হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। তার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার পাথেয়। আমি বুঝতে পারি কোনটা ভালো লাগলেও কোনটা লাগলো না। আজ গল্প করব একটা কাজের বুয়া। জানেন, জীবনে চলার পথে অনেক দেখেছি, অনেক বুঝেছি। সে ছুটা কাজ করতে আসতো, ছুটা কাজ করে চলে যেত, কিন্তু তার নজর এড়াতো না কোথায় কী জিনিসটা রাখা হয়েছে, বাড়িতে কে আছে কে নেই। বাড়িতে মহিলাটা আছে এবং তার মেয়েটা আছে। সে কী করলো, কাজ করতে এসে বোরখা পরে এসে তাড়াতাড়ি করে মোবাইলগুলো চুরি করে নিয়ে পালাতে যেয়ে মহিলাটা তাকে পিছন থেকে চাপটে ধরলো। তুমি মোবাইল নিয়ে যাচ্ছ, তুমি চুরি করতে আসছো আমার বাসায়। চিল্লাচিল্লি ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটা তার হাতে চাকুটা দিয়ে মহিলার পেটে সজোরে 4-5টা চাকু ঢুকিয়ে দিল। মহিলাটা পড়ে গেল। তারপর মহিলাটার মৃত্যুটাকে নিশ্চিত করলো। মেয়েটা ছুটে এলো, আমার মাকে মেরে ফেললে। মেয়েটা ছোট, মেয়েটাকেও মেরে ফেলল। ছোট বলতে আমি অত ছোট বুঝাইনি, 13-14 বছর। মেয়েটাকে মেরে ফেলে মেয়েটার স্কুলের পোশাকগুলো পরে স্কুলের ব্যাগটাকে ঘাড়ে নিয়ে মুখটা ঢেকে সে বের হয়ে চলে গেল। গার্ড ধরতেই পারল না। তারপর বাড়িতে দরজা খোলা দেখে গার্ড প্রবেশ করে দেখে এই অবস্থা। সাথে সাথে সাহেবকে ফোন দেয়। সাহেব ছুটে এসে পাগলের মতো কাঁদতে থাকে, চিৎকার দিতে থাকে। তারপর পুলিশকে খবর দেয়। মেয়েটার ঠিকানা খুঁজে বের করে সেখানে পুলিশ চলে যায়, লোকটাও চলে যায়। যে দেখে তার স্বামীর হাতে সে মোবাইলগুলো তুলে দিচ্ছে। তার স্বামী সহ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। তো এই হলো অবস্থা। কাকে বিশ্বাস করবেন, কাকে রাখবেন? সবাই একটা হিংস্র জানোয়ারের মতো হয়ে আছে। মানুষকে মেরে ফেলাটাকে তারা যেন কিছুই মনে করে না, বিশেষ করে এই শ্রেণীর লোকরা। তারা তাদেরকে সব চায়। আমার এক কাজের বুয়া ছিল, আমার একটা ছোট আলমারি আছে, তার ভর্তি আমার সব ম্যাচিং করা স্যান্ডেল। সে দেখে বলছিল, মামিকে দেখলে আমার খুব হিংসা হয়, খুব রাগ হয়। আমি বলছি কেন? বলে মামির এত জুতা স্যান্ডেল আলমারি ভর্তি, সব ম্যাচিং করা, শাড়ি জামা সব। শাড়ি আলাদা, জামা আলাদা জায়গায় থাকে, সব ম্যাচিং করা। মামিকে দেখলে আমার মাঝে মাঝে খুব হিংসা হয়। সে কথা আমার সাহেবকে বলে দিছিলাম, কারণ আমার সাহেব অফিসে যায়, আসে 8টা-9টায়। আর বাসায় আমি একা আমার দুটো বুয়াদের সাথে থাকি। তারপর ছোটো বুয়ার মুখের এই কথা শুনে আমার সাহেব পরের দিনই তাকে বিদায় করে দিয়েছিল। বলছিল, যে তোমাকে দেখে হিংসা করে সে তোমাকে মেরে ফেলবে না, তার কি নিশ্চয়তা আছে? এই হলো অবস্থা। তাই বলছি, এদিকে রাখলে এদের বায়োডাটা নিয়ে নেবেন, সিবি নেবেন, ছবি তুলে নেবেন। বিশেষ করে ঠিকানাটা আসল, ঠিকানা ছাড়া কাউকেই রাখবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।